হ্যাঁ দর্শক, মঞ্জু দত্ত আমাদের বাংলা চলচ্চিত্রের এক সুপরিচিত পার্শ্ব অভিনেত্রীর নাম। আপনাদের কি মনে আছে অভিনেত্রী মঞ্জু দত্তের কথা? কে এই মঞ্জু দত্ত? তিনি কি আদৌ বেঁচে আছেন? এমন অনেক প্রশ্ন তাকে ঘিরে। এই প্রজন্ম তাকে চেনা তো দূরের কথা, তার নামই শোনেনি কখনো। তবে সোনালী সময়ের সিনেমা দর্শকরা হয়তোবা মনে রেখেছে মঞ্জু দত্তকে। চলুন দর্শক, অভিনেত্রী মঞ্জু দত্তকে নিয়ে আমি আজকে আপনাদেরকে পুরনো দিনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাব। চলুন আমার সঙ্গে। মঞ্জু দত্ত 1952 সালে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে এক হিন্দু পরিবারে জন্ম নেন। সংস্কৃতিমনা হিন্দু পরিবারের এই মেয়েটি আস্তে আস্তে জড়িয়ে পড়ে অভিনয়ে। পাড়া মহল্লায়, তারপর মঞ্চে অভিনয় করতে করতে নজর কাড়েন। ছিপছিপে গড়নের মায়াময় চেহারা আর এক রাশ কোকড়ানো চুলের বাহারে সেই সময়ে মঞ্জু দত্ত ছিলেন মোহনীয় রূপবতী। অভিনেত্রী মঞ্জু দত্ত 60 দশকের প্রায় শেষের দিকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান 7 ভাই চম্পা ও পারুলের সংসার ছায়াছবিতে। এই দুটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন মঞ্জু দত্ত। বিশেষ করে 7 ভাই চম্পা ছায়াছবিতে কবরের সখীর চরিত্রে বেশ ভালোই অভিনয় করেন মঞ্জু দত্ত। নাগর কিন্তু রসিক বটে, অসভ্য। স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র রক্তাক্ত বাংলায় এক বীরাঙ্গনার চরিত্রে মন ছুঁয়ে যাওয়া অভিনয় করেন মঞ্জু দত্ত। যদিও এই ছবিতে খুব অল্প সময়ের জন্য তাকে দেখা গিয়েছিল। আবার এসেছো? না না না, চলে যাও, যাও, যাও বলছি। না না, আমি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, আপনার ভাই। আমরা এই দেশকে স্বাধীন করেছি। স্বাধীন করেছো? তবে দাও, দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও, দাও দাও আমার হারানো ইজ্জত ফিরিয়ে দাও। বলো, চুপ করে রইছো কেন? বলো, বলো, পারবে পারবে না? সেই সময় মুক্তিযুদ্ধের আরেকটি উল্লেখযোগ্য ছবি সংগ্রাম। ছায়াছবিতে মঞ্জু দত্ত, সুচন্দা, খসরু, নান্নু সহ আরও অনেকের সঙ্গে অভিনয় করেন। এই ছবির একটি বিখ্যাত গান, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। এই গানটির কোরাসে লিপ দেন মঞ্জু দত্ত। তোমার বক্তব্য অত্যন্ত অস্পষ্ট হইয়া, কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, আবেগ আর অনুভূতি ঠাই ইতিহাসে নেই। ইতিহাস নির্মম সত্য। একটা মিথ্যেকে ঢাকতে গেলে যেমন আরেকটা বড় মিথ্যের আশ্রয় নিতে হয়, তেমনি একটি নির্মমতাকে নিশ্চিহ্ন করতে হলে আরো রূঢ়, আরো নির্মম হতে হবে। পরবর্তীতে এভাবেই ধীরে ধীরে মঞ্জু দত্ত চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করে ফেলেন। কখনো বা দ্বিতীয় সারির নায়িকা, আবার কখনো নায়িকার বান্ধবী, আবার কখনো বা খল চরিত্রে দেখা যায় তাকে। বাবা বাবা, আজকেল মিয়ার বুদ্ধি তো বেশ খুলেছে মা। 70 দশকে সাধু শয়তান ছবিতে রাজ্জাক, শাবানা, বাবর, গোলাম মুস্তাফার সাথে অভিনয় করেন মঞ্জু দত্ত।
এই ছবিতে ছোট্ট একটি চরিত্র হলেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। বস, আপনাকে যে বকুলের কথা বলেছিলাম, এই বকুল আমার বস। খুব দুটো পয়সা ঘরে আসবে। তাহলে থাকবো কোথায়? অভিনেত্রী মঞ্জু দত্তের উল্লেখযোগ্য একটি ছবি হলো মধুমিতা। এই ছবিতে তিনি নায়ক আলমগীরের সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করেন। আরেক নায়িকা ছিলেন শাবানা। এই ছবিতে সংযোজিত ফুল বিনা কোনোদিন মালা হয় না, সাবিনা ইয়াসমিনের গাওয়া দর্শক শ্রোতা প্রিয় এই গানে লিড দেন মঞ্জু দত্ত। না সিম্পল বিয়ে পড়বে? না, আর পড়বো না। মানে কিছুই না, মা বলেছে এখন থেকে গায়েই থাকবো। ফুল বিনা কোনোদিন মালা হয় না। 1976 সালে টারজান অব বেঙ্গল ছবিতে মঞ্জু দত্তকে স্বল্পভূষণে পর্দায় উপস্থিত হতে দেখা গিয়েছিল। ছবিতে তাকে অনেকটা খোলামেলাভাবে দেখে কোনো কোনো দর্শক সেদিন রীতিমতোভাবে মঞ্জু দত্তের প্রেমে পড়ে গিয়েছিলেন। এই ছবিতে তিনি এককভাবে নায়িকা হন। তবে দুঃখজনক যে ছবিটির কোনো প্রিন্ট কোথাও নেই। টারজান অব বেঙ্গল ছবির নায়ক বিক্রমের বডি ফিটনেস চমৎকার ছিল। বিক্রমের আসল নাম ছিল আব্দুল মান্নান। উনি তখন মিস্টার বাংলাদেশ ছিলেন। মঞ্জু দত্তের লিপে একটা গান ছিল জঙ্গলে টারজানের সাথে, তুমি যে এতই আনাড়ি, প্রেম বোঝো না, ভাব বোঝো না। ছবিটি বেশ উপভোগ্য ছিল। অভিনেত্রী মঞ্জু দত্ত হাসি নামে একটি ছবি প্রযোজনাও করেছিলেন। ওই ছবিতে তিনি এককভাবে নায়িকাও হন। এই ছবিতে সাবিনা ইয়াসমিনের গাওয়া যারে যা চিঠি লিখা দিলাম সোনা বন্ধুর নামে এই গানটি দারুণ জনপ্রিয় হয়। এখনো গানটি দর্শকদের কাছে জনপ্রিয়। পুত্রবধূ ছবিতে রাজ্জাক শাবানার সাথে একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেন মঞ্জু দত্ত। এই ছবিতে তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। তোমার মাঝে শুধু সুরের জাদু আছে তাই নয়, রূপের আগুনও আছে। সুর আর রূপ দুই মিলে তোমায় করেছে অপরূপা। এছাড়া নাচে গানে ভরপুর তথা আইটেম গানেও মঞ্জু দত্তকে দেখা যায়। বন্দিনী, আধারে আলো, মণিহার ছবিতে নাচের ঝংকারে দর্শক মন মাতিয়ে দেন তিনি। তখন জানি সাথীর খবর কেউ তো রাখবে না। মঞ্জু দত্ত অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো সাত ভাই চম্পা, পারুলের সংসার, সংগ্রাম, রক্তাক্ত বাংলা, সাধু শয়তান, মধুমিতা, অচেনা অতিথি, ইশারা, জীবন সাথী, অনুরোধ, পরিহাস, সোনার খেলনা, মাস্তান, গৃহলক্ষ্মী, বন্দিনী ও হাসি। আশির দশক পর্যন্ত মঞ্জু দত্তকে একটানা চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর আস্তে আস্তে চলচ্চিত্র থেকে সরে পড়েন তিনি। সে সময় বাংলাদেশ টেলিভিশন তথা বিটিভির নাটকেও মাঝে মাঝে মঞ্জু দত্তকে দেখা গেছে। এইভাবেই পাওয়া না পাওয়ার দোলায় দুলতে দুলতে একসময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন মঞ্জু দত্ত। সেই সাথে যোগ হয় আর্থিক সংকট। একাকী নিঃসঙ্গ জীবনযাপন করতেন তিনি। জানা যায় একটু বেশি বয়সে মঞ্জু দত্ত বিয়ে করেছিলেন। সেই সংসারে একটি পুত্র সন্তান আছে, কিন্তু ভাগ্য বিড়ম্বনায় স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। নিজের একমাত্র ছেলেকে স্বামীর কাছে রেখে তিনি চলে আসেন। অভিনয়কে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অভিনয় তাকে ছেড়ে চলে যায়। 90 দশকে চলচ্চিত্রের নতুন জোয়ারে তিনি টিকতে পারেননি। শেষ পর্যন্ত তিনি হাল ছেড়ে দেন। মোহাম্মদপুরের বাসায় নানা রকম শারীরিক অসুস্থতা নিয়ে ধুঁকতে ধুঁকতে একদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। 2000 সালের 18 জানুয়ারি মাত্র 48 বছর বয়সে তিনি চিরবিদায় নেন এই পৃথিবী থেকে। প্রিয় দর্শক, এখন 2024 সাল। আজ থেকে 24 বছর আগে অর্থাৎ 2000 সালে চলচ্চিত্র অভিনেত্রী মঞ্জু দত্ত
এই পৃথিবী ছেড়ে চলে যান। বড্ড জানতে ইচ্ছে করে দর্শকরা কি একেবারেই ভুলে গেছে চলচ্চিত্র অভিনেত্রী মঞ্জু দত্তকে, নাকি ভুলে গেছে